বাতাসির মা সকাল হতে না হতেই চিৎকার জুড়ল, কত করে বলেছি না তোকে এইসব ঘরে আনবি নেকো। গলার আওয়াজ চড়া শুনে উঠোনের একধারে গেঁড়ি গুগলি শামুক ভরা চিকচিকিটা ফেলে পালালো বাতাসি। বৃষ্টি বাড়ল বাইরে, মনে মনে কষ্ট হলো বাতাসির মা ঝুমুরের। বাপমরা মেয়েটা গেঁড়ির ঝোল হলে তবু 4টি ভাত বেশি খায়, তবে তেল দরকার হয় বেশি, তাই এসব আনলে রেগে যায় ঝুমুর। এমনিতেই ঝুমুরের অভাবের সংসার, মেয়েটার তো উঠতি বয়স, খিদে থাকে পেটে। 14-15 বছরের মেয়ে, মাংসের মতো লাগে, তাই চেটেপুটে ভাত দিয়ে খেয়ে নেয় এই গুগলির ঝোল তরকারি। ঝুমুরের মনে পড়ল তার মেয়েটার বরাত বরাবরই খারাপ, বকাঝকা করলেও নালিশ করে না। এই তো সেদিনের কথা, ও বাড়ির গিন্নিমা ঘর ঝাড়তে বলেছিল। ঝুমুর ভেবেছিল কিছু শাড়ি জামা পাবে উপরি কাজ করে দিলে। তা না হয় পায়নি, তবে কতগুলো ছেঁড়া কাপড় কুড়িয়ে নিয়ে এসেছিল ঝুমুর সিঁড়ির তলা থেকে, আর এনেছিল পলিথিন, বৃষ্টির দিনে কাজে লাগবে তাই। ঘরের চাল দিয়ে জল পড়ে কি না। পরদিন যখন সে কাজে গেল, গিন্নিমার বৌমা বলল, তুই কি ছেঁড়া কাপড়গুলো নিয়ে গেছিস ঝুমুর? ওগুলো ঘর মোছার কাজে লাগে আমাদের। হায় ভগবান, ঝুমুর ভেবেছিল ছেঁড়া পুরনো শাড়ি দিয়ে মেয়েকে ফ্রক বানিয়ে দেবে। সে তো গিন্নিমাকে বলেই এনেছিল। আকাশের দিকে তাকিয়ে উঠোন থেকে গেঁড়িগুলো কুড়োতে কুড়োতে ভেজা শরীরে কেঁদে উঠল ঝুমুর। মেয়েটার জন্য খুব কষ্ট লাগে তার। বোবা মেয়েটার বুক ফাটে, তবু মুখ ফোটে না। বাপ মরার পর সেই যে চুপ হলো, আর কথা বলল না। আকাশ ভেঙে বৃষ্টি নামলো, বাজ পড়ছে। ঝুমুর চিৎকার করছে, বাতাসি আয় মা, কোথায় গেলি? বৃষ্টি ভেজা বাতাসি ধীর পায়ে এসে দাঁড়ালো ঝুমুরের কোল ঘেঁষে। জড়িয়ে ধরল ঝুমুর মেয়েকে।